ফাইনালি হর্নেট 2.0 এই বাইকটা নেওয়ার জন্য আমি অনেক দিন ওয়েট করছি, বাট আর ধৈর্য কুলাইতেছিল না, যে কারণে পালসার নিয়ে নিছি। আর অবশেষে বাংলাদেশের বাজারে গতকালকেই হর্নেট বাইকটা লঞ্চ হয়েছে। বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে 150 সিসি সেগমেন্টে হোন্ডা হর্নেট অত্যন্ত জনপ্রিয় এবং সুপরিচিত একটি নাম। বেশ কয়েক বছর যাবৎ হর্নেট বাইকটি বাংলাদেশের রাস্তায় অত্যন্ত সুন্দরভাবে এবং সগৌরবে চলতেছে। তবে 150 সিসির সেগমেন্ট অনুযায়ী এই বাইকটিতেও কিছু সীমাবদ্ধতা ছিল। বেশ কিছু কারণে বাংলাদেশে বাইকাররা অত্যন্ত আগ্রহের সাথে ধৈর্য ধরেছিল হর্নেট 2.0 বাইকটার জন্য। ইন্ডিয়াতে প্রায় 2 বছর আগেই এই বাইকটা লঞ্চ হয়, তবে সিসি লিমিটেশন থাকার কারণে বাংলাদেশে ওই সময় এই বাইকটি লঞ্চ হতে পারে না। বাংলাদেশে গতকালকেই হোন্ডা হর্নেট 2.0 বাইকটি লঞ্চ হয়েছে এবং অতীতের হর্নেটের থেকে এই বাইকটিতে বেশ কিছু আপগ্রেডেশন আছে। আপগ্রেডেশনের পাশাপাশি এই বাইকের প্রতি আমাদের বাইকারদের আরও কিছু এক্সপেকটেশনও ছিল, যেগুলো আমরা পেয়েছি কিনা সেগুলোর ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। একজন হোন্ডা ফ্যানবয় হিসাবে আপনাদের ভাই লাস্ট 2 ইয়ার্স হোন্ডা সিবিআর বাইকটি রাইড করে এবং সেই প্রেক্ষিতে হোন্ডার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা ছিল। কারণে চেষ্টা করেছি লঞ্চ হওয়ার সাথে সাথে এই বাইকটা টেস্ট ড্রাইভ দেই এবং টেস্ট ড্রাইভ দিয়ে আমার ভালো লাগার আর কিছু আশাহত হওয়ার গল্প আপনাদের সাথে শেয়ার করি। বাইকটা দেখতে একটু ছোট মনে হলেও যথেষ্ট পরিমাণ অ্যাগ্রেসিভ, মানে পুরা নেকেড স্পোর্টস একটা ফিল এই বাইকটা দিবে। এবং বাইকটাতে রাইড করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। আর আপনাদের সাথেও আর ভূমিকা করব না, ডিরেক্ট এখন বাইকে বসে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, বাইকটাতে বসে একটা রাজকীয় ফিল পাইতেছি। মানে এটার সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল আমার কাছে লাগতেছে এবং হাতগুলো একদম স্ট্রেট, কোনো ধরনের পেইন হওয়ার তো প্রশ্নই আসে না। আই মিন নেকেড স্পোর্টস বাইক যেমন হওয়া উচিত, আমার মনে হয় এটা একদম 10-এ 8 পাওয়ার যোগ্য। 2 কেন রাখছি সেটা আপনাদের সাথে যখন সামনাসামনি কথা বলবো তখনই জানাবো। বাইকটাতে বসে সর্বপ্রথম আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে এটা হচ্ছে ফুললি ডিজিটাল মিটার। মিটারের ভিতরে গিয়ার ইন্ডিকেটর আছে, ঘড়ির টাইম আছে, স্পিডোমিটারটাও ফুললি ডিজিটাল, আরপিএম মিটারটাও ডিজিটাল একদম। বাইকের লুকিং গ্লাসগুলো খুবই জোস, খুবই মিনিমালিস্টিক করছে। আই মিন আমার N160-তে লুকিং গ্লাসটা একটু বড় হওয়ার কারণে মাঝে মধ্যে প্যারা খাইতে হয়, বাট এই লুকিং গ্লাসে কোনো প্যারা নাই। জিরো উঠে আছে কারণ একদমই নতুন বাইকে সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে যাতে মিটারের রিডিংটা না উঠে। জাস্ট টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদের সাথে কিছু ভালো মন্দ বলার জন্যই বাইকটা নেওয়া। বাইকটাতে আসেই 5 গিয়ার, আমি 5 গিয়ার দিয়ে টানতেছি। ওয়াও, যথেষ্ট স্মুথ এটার ইঞ্জিন। মানে একদম নতুন অবস্থায় একটা বাইকের ইঞ্জিন যতটা স্মুথ থাকার কথা, এই বাইকের ইঞ্জিন আমার কাছে তার থেকে কিছুটা বেশি স্মুথ মনে হচ্ছে। বাইকটা নিয়ে এখন একটা নিরিবিলি ফাঁকা জায়গায় যাব আর তারপরে আপনাদের সাথে এটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তবে প্রথমে রাইড করার পরে যেটা অনুভূতি সেটা হচ্ছে এটার সিটিং পজিশন এবং বাইকটা খুবই কম্প্যাক্ট। 184 সিসির একটা বাইক, কিন্তু বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন এতটাই চমৎকার লাগতেছে আমার কাছে কোনোভাবে এটার ওয়েটটা ফিল হইতেছে না এবং অ্যাক্সিলারেশনের সাথে সাথে এটার চমৎকার রেসপন্স। যাই হোক, কাশফুলের ছোঁয়া পেতে পেতে আপনাদের সাথে বাইক সম্পর্কে আরও ডিটেল আলোচনা করার ইচ্ছা আছে।
এই বাইক যদি আমার চালাতে দেওয়া হয় আমি ঢাকা থেকে কোনো বিরতি না দিয়েই মোটামুটি চট্টগ্রাম যেতে পারবো বলে আশাবাদী। আর আমার মতো 150 কেজি ওজনের লোকের যদি কোনো প্যারা না খাইতে হয় তাহলে বুঝতেই পারতেছেন কীরকম। বাইকটা চালানোর পরে আমার কাছে মানে শরীরের মধ্যে কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে যেন এটা খালি চালাই। মানে এত সুন্দর স্পোর্টি ফিল, এটারে ইজিলি চাইলে স্পিড আপ করা যাবে এবং খুব আরামসেই এটার স্পিড আপটা হচ্ছে। আমার কাছে কেন যেন এখন মনে হইতেছে যে আর কিছুদিন ওয়েট করে আমার এই বাইকটাই নেওয়া উচিত ছিল। তবে আলহামদুলিল্লাহ পালসার N160 নিয়ে যে আমি নারাজ তাও কিন্তু না। আসলে ভিন্ন ভিন্ন বাইকের ভিন্ন ভিন্ন টেস্ট থাকবে, এটাই স্বাভাবিক। অন্য একটা ভিডিওতে চেষ্টা করব পালসার আর এই বাইকটার একটা কম্পারিজন করার জন্য, তাহলে আপনাদের কাছে বুঝতেও সুবিধা হবে যে দুইটা বাইকের মধ্যে পার্থক্যগুলো কী। আর উত্তরার এই রাস্তাতে এসে বাইকটা দিয়ে কিছুটা অফরোডও টেস্ট করা হয়ে গেছে। সিটের মধ্যে অফরোড যাকে বলে, সিম্পলের মধ্যে অফরোড। এর সাসপেনশনের রেসপন্সটাও আমার কাছে চমৎকার লাগতেছে। একদম স্টিভও না এবং একদম যে দুর্বল তাও না। চলেন এখন সামনে যে কোথাও নিরিবিলি দাঁড়িয়ে আপনাদের সাথে ফেস টু ফেস কিছু কথাবার্তা বলি। হর্নেট 2.0 বাইকটা নিয়ে যদি একটু এটার স্পেসিফিকেশন মানে লেখাপড়ার ভাষায় আপনাদেরকে যদি বুঝাই, কাগজে কলমে যা আছে, এটা 184 সিসির একটা বাইক। আর এটার ইঞ্জিন টাইপ হচ্ছে 4 স্ট্রোক, ম্যাক্স পাওয়ার 17.26 এট 8500 RPM। বাইকটার ম্যাক্স টর্ক হচ্ছে 15.9 নিউটন মিটার এট 6000 RPM। বাইকটা অবশ্যই ডুয়েল ডিস্ক এবং সামনে ABS-ও আছে। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর এই হচ্ছে বাইকটা নিয়ে মোটামুটি আপনাদের সাথে প্রথম দিন চালিয়ে যা বুঝলাম এইটাই। তবে প্রথম দিন চালিয়ে আমার কাছে আর কিছু জিনিস আপগ্রেড হলে ভালো হতো বলে মনে হচ্ছে, কারণ যেহেতু লাস্ট 2 ইয়ার্স আমি হোন্ডা CBR বাইকটা চালাইছি, সেহেতু এই বাইকটা থেকে আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করছিলাম। বাইকটাতে সামনে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে, এটা চমৎকার, খুবই সুন্দর করা হয়েছে। তবে এটাতে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। আমার ধারণা ছিল বাইকটাতে অ্যাটলিস্ট ডুয়েল চ্যানেল ABS-টা আসবে। এরপরে আমার ধারণা ছিল যেহেতু নেকেড স্পোর্টস বাইক, সেহেতু অবশ্যই এটা অয়েল কুল বা লিকুইড কুল ইঞ্জিন হবে। তবে আমাদেরকে হতাশ বানিয়ে হোন্ডা এই বাইকটাতে সম্পূর্ণ এয়ার কুল ইঞ্জিন দিছে। তবে 5 স্পিড গিয়ার বক্সের সাথে এয়ার কুল ইঞ্জিনটা একেবারে খারাপ না। নেকেড স্পোর্টস হিসাবে এয়ার কুল ঠিক আছে, তবে বাঙালি হিসাবে আমাদের এক্সপেকটেশন তো বেশি থাকবে, সেহেতু লিকুইড কুল ইঞ্জিন দিলে কিন্তু খারাপ হইতো না। আনন্দের বিষয় হচ্ছে এই বাইকটা থেকে 3টা নতুন জিনিস পাওয়া যাচ্ছে, যেটা এই সেগমেন্টের আগের কোনো মডেলে ছিল না। সর্বপ্রথম সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। হোন্ডার হর্নেট মডেলেও ইঞ্জিন কিল সুইচ নাই, এক্স ব্লাডেও ইঞ্জিন কিল সুইচ নাই। আমাদের জন্য সৌভাগ্য যে এটাতে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে, যেটা আমরা জ্যামের ক্ষেত্রে আমাদের আর চাবি দিয়ে বাইক স্টার্ট বন্ধ করতে হবে না। এরপরে এটা হচ্ছে কুইক শিফটারটাও চমৎকার রেসপন্স। আমি এই বাইকটা ফার্স্ট টাইম রাইড করে আসলাম, আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে যে বাইক হিসাবে কুইক শিফটারটা দরকার ছিল, সেটা আছে। আর মজার বিষয় হচ্ছে স্লিপার ক্লাসও আছে। যেমন আমি যখন পালসারটা কিনি তখন আমাকে অনেকে 250 নিতে বলছিল, ওটাতে স্লিপার ক্লাস আছে। আসলে আমি স্লিপার ক্লাস সম্পর্কে ধারণা না থাকায় আমি সেটা বুঝি নাই। আর আমার আগের CBR-এও স্লিপার ক্লাস ছিল না। তবে আজকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার রাইড করার পরে আমি বুঝছি যে না, স্লিপার ক্লাসের দরকার আছে, এবং এই বাইকটাতেও সেই স্লিপার ক্লাসও আছে। আরেকটা সুসংবাদ হচ্ছে এই বাইকের টায়ার। বাইকের পিছনে 140 সেকশনের টায়ার দেওয়া আছে এবং সামনেও 110 সেকশনের টায়ার দেওয়া আছে। দুইটা টায়ারই রেডিয়াল, তবে 110 সেকশন সামনে টায়ার দেওয়ার কারণে এটার ব্যালেন্স আগের বাইকগুলোর থেকেও
যথেষ্ট ইমপ্রুভ আমার কাছে মনে হয়েছে। প্রথম দিনে বাইক চালিয়ে অনেক কথা আপনাদের সাথে বলে ফেলছি, তবে নিজের কাছে যেগুলো প্রয়োজনীয় মনে হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর সুন্দর কাশফুলের মধ্যে মানুষ আসে গার্লফ্রেন্ড নিয়ে, আর আমরা আসছি বাইক নিয়ে। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাইকে আবারও কাশফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। গুড বাই বন্ধুরা, ভালো থেকো।